আপনি যদি ভাবছেন যে এসএসসি দেবেন বা এসএলএসটি দেবেন বা প্রাইমারি টেট দেবেন, আপার প্রাইমারি টেট দেবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা নমস্কার, আমি নিরূপেন আর ভিলেজ লাইভ উইথ মি চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আজকে যা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের যে স্তর, সেই স্তরগুলো সম্পর্কে জানব। আর আমরা সকলেই জানি যে পেঁয়াজে ছিলেন একজন মনস্তত্ত্ববিদ এবং তার বিষয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো আমরা সোজাসুজি চলে আসি তার যে স্তর, সেই স্তরগুলো সম্পর্কে। তিনি কয়েকটি স্তরের কথা বলেছিলেন, তো আমরা সেই স্তরগুলোকে 4টি স্তরে ভাগ করেছি এবং সেই স্তরগুলোকে এক এক করে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথম যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক বা জন্ম থেকে 2 বছর পর্যন্ত যে সময়কাল, সেটাকে বলছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। এখানে শিশুরা ইন্দ্রিয় শারীরিক সঞ্চালনের মাধ্যমে শিখবে। দেখুন, যেহেতু এটা একদমই ছোট বয়স, তাই এই বয়সে খুব বড় কিছু তারা করতে পারবে না। তারা শুধুমাত্র শরীরের যে সঞ্চালন, অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো, এর মাধ্যমেই কিছু শেখার চেষ্টা করবে। ইন্দ্রিয় ও সঞ্চালনের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করবে, বাইরের জগৎ থেকে তারা ইনফরমেশন নেবে এবং নিজের মধ্যে সেটা শিখবে। বস্তুর স্থায়িত্ব, এই স্তরে একটা জিনিস লক্ষ্য করা যায় যে চোখের আড়ালে থাকলেও বস্তু অস্তিত্ব থাকে, মানে শিশুদের সামনে যে জিনিসটা থাকে সেটাই মনে করে তার কাছে আছে, বাকি জিনিসগুলো সে মনে করে নেই। এটা হচ্ছে একটা বস্তুর স্থায়িত্ব ভাব এই সংবেদন সঞ্চালনমূলক স্তরে আমরা লক্ষ্য করতে পারি। দ্বিতীয় স্তর প্রাক সক্রিয়তা স্তর, 2 থেকে 7 বছর বয়সকাল। 2 থেকে 7 বছর প্রতীকী ভাষার ব্যবহারের গুরুত্ব। এই বয়সটাতে তারা কি হচ্ছে, ধীরে ধীরে ভাষার ব্যবহারকে ডেভেলপ করছে, তাদের ভাষার যে বিকাশ সেটা শুরু হচ্ছে। আবার এই বয়সটাতেই কিন্তু আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ নিজের যে সেলফিশনেস ভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে তারা অক্ষম হয়। মনে করুন 2টো বাচ্চা রয়েছে, একটা খেলনা রয়েছে, তো দুজনেই ভাববে যে আমিই খেলনাটা নেবো। হ্যাঁ, বা 2টো বাচ্চা রয়েছে, 2টো বিস্কুটের প্যাকেট রয়েছে, দুজনেই ভাববে আমি 2টো প্যাকেটই নেব। তাদের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা, সেটা কিন্তু এই বয়সে লক্ষ্য করা যায়। সর্বপ্রাণবাদ, তারা মনে করে জড় বস্তুর মধ্যেও প্রাণ রয়েছে, মানে তাদের যে সেই একদম বিকশিত যে ভাবনা, সেটা কিন্তু এখনও বিকশিত হয়ে পড়েনি এই বয়সকালে। প্রাক সক্রিয়তা স্তর। তারপরে স্তর মূর্ত সক্রিয়তা স্তর, 7 থেকে 11 বছর। যৌক্তিক চিন্তা শুরু হয় এই বয়স থেকে, তাদের যৌক্তিক যে চিন্তা সেটা শুরু হয়। সংরক্ষণ, মানে তারা আয়তন ও পরিমাপের অপরিবর্তনীয় বোঝা সেটা তারা বুঝতে পারে। বিপরীতমুখী চিন্তন প্রক্রিয়া, তারা ধীরে ধীরে সেই যৌক্তিক চিন্তা থেকে বিপরীতমুখী চিন্তন, মানে যেটা আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলি, সেই থিঙ্কিংটাও তাদের মধ্যে ধীরে ধীরে বিকশিত হতে থাকে এই বয়সকালে। তারপরে দেখুন যৌক্তিক সক্রিয়তার স্তর, 11 বছর বা প্রাপ্যবয়স্ক তার উপরের স্তর। বিমূর্ত বিষয় নিয়ে তারা গভীর ও বৈজ্ঞানিক চিন্তন করতে পারে, প্রকল্প বা অনুমান গঠন করতে পারে, সৃজনশীল সমাধান করতে পারে। কোনো একটা যদি অঙ্ক তাদের দিয়ে দেওয়া হয়, একটা অঙ্ক করিয়ে দিলে সেই চ্যাপ্টার তারা ধীরে ধীরে করতে পারে, সহজ থেকে মানে কঠিনের দিকে যেতে পারে। বিমূর্ত বিষয় নিয়ে গভীর চিন্তা করতে পারে। মনে করুন যে একটা বিষয় তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সেই বিষয়টা আগে কাল্পনিক কী করে একটা প্ল্যানিং বা কী করে একটা জিনিস ভালো করা যায়, সেই বিষয়ে তারা করতে পারে। অর্থাৎ বিমূর্ত চিন্তার যে বিষয়, তারা সেটা করতে পারে। তো এই হচ্ছে যা পেঁয়াজের 4টি স্তর, 1টি 2টি 3টি 4টি। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই টাটা বলে আমি এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।